আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের হাফিজ ভাইয়া, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আমরা এই পার্টে যেই লেকচারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কেমিস্ট্রির অধ্যায় 6 মৌলের ধারণা এবং রাসায়নিক ধারণা গণনা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সবসময় যে কোনো জায়গায় কোশ্চেন এসে থাকে, বোর্ডে কোশ্চেন তো আসেই সবসময়। ঠিক আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম থাকে, বাট আমরা একটু ইজিয়ার করে পড়ার চেষ্টা করবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। ঠিক আছে, আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমরা নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের জন্য ইন্সপায়ার্ড হয়ে প্রতিনিয়ত আনতে পারি। দেখো এখানে যে বিষয়টা প্রথমে আছে যে মৌল। ঠিক আছে, মৌল হচ্ছে কি তোমার রাসায়নিক পদার্থ পরিমাপের একক। ওকে, আর এখানে 6.0 × 10⁻23 মানে কি এটা হচ্ছে একটা অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এতটি অক্সিজেন, অ্যাভোগাড্রো সংখ্যা এতটি অক্সিজেন মানে কি 1 মোল অক্সিজেন। ঠিক আছে, 1 মোল পরমাণুতে কি হয় তোমার অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে পরমাণু থেকে, আর 1 মোল অণুতেও এতটি অণু থাকে, আর 1 মোল আয়নে কি থাকে 6.023 × 10⁻23টি আয়ন থাকে। ঠিক আছে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.0 × 10⁻23টি পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে কি বলা হয়, ওই পদার্থের মোল বলা হয়। তোমরা মোলের সংখ্যাটা ভালো করে খেয়াল রাখবে এবং কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার কার্বন 12 গ্রাম কার্বন মানে কি, কার্বনের তোমার ভর সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 আর ভর সংখ্যা হচ্ছে 12। এই কারণে 12 গ্রাম কার্বন সমান হচ্ছে 1 মোল কার্বন পরমাণু। আর 18 গ্রাম মানে কি, এটার আণবিক ভর, যদি পানির আণবিক ভর তুমি হিসাব করলে পেয়ে যাবে অক্সিজেনের 16 আর 2টা হচ্ছে হাইড্রোজেন। তাহলে 16 আর 2 18, 18টাই মানে কি 18 গ্রাম পানি মানে হচ্ছে অ্যাভোগাড্রো এতটি, এত গ্রাম। এর মধ্যে কত কি আছে তোমার 6.023 × 10⁻23 পানি অণু থাকে। ঠিক আছে, আপাতত জাস্ট তোমরা লেকচারগুলো দেখতে থাকো, আমরা ধীরে ধীরে ভিডিওগুলো আনতে থাকবো। ঠিক আছে, মেইন পার্টগুলো কি আসলে এগুলো জাস্ট একটু জানার চেষ্টা করো, ধীরে ধীরে বিষয়গুলো তোমার কাছে সোজা হয়ে যাবে। ক্লোরিন Cl2 আছে। ঠিক আছে, Cl2 অণুতে ক্লোরিন পরমাণু আছে কয়টা, 2টা। ঠিক আছে, এখানে ভাই আপনি Cl2 অণুতে ক্লোরিন পরমাণু আছে কয়টা, 2টা। এটা কেন ক্লোরিনকে পরমাণু বলতেছেন, কারণ হচ্ছে কি এটা একটা কি মৌল না, এটা একটা। আর Cl2 কি তোমার এখানে কি হয়ে যাচ্ছে দেখো, 2টা Cl মিলে 2টা ক্লোরিন পরমাণু মিলে কি হয়েছে, একটা অণু গঠন হয়েছে। আমরা জানি কি পরমাণু থেকে অণু গঠিত হয়, তাই না? 2টা পরমাণু মিলে কি গঠিত হয়েছে, এখানে ক্লোরিন অণু গঠিত হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো ক্লোরিনের আণবিক ভর কত, দেখো ক্লোরিনে শুধু ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5। তাহলে ক্লোরিন কয়টা আছে এখানে, 2টা না। এই কারণে হচ্ছে আমরা 2 দিয়ে 2 × 35.5 করলে তুমি ভ্যালু পেয়ে যাবা 71। ঠিক আছে, আর সোডিয়াম ক্লোরাইড অণুতে বলো তো ভাই এটা কি একটা যৌগিক পদার্থ না, যৌগিক পদার্থ কি অণু। ঠিক আছে, আর একের অধিক মৌলিক পদার্থ যুক্ত মৌলক যুক্ত হয়ে কি গঠিত হয়, আমাদের একের অধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠিত হয়, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, আর সোডিয়াম ক্লোরাইড একটা অণু, যেখানে কি আছে দেখো সোডিয়াম পরমাণু আছে একটা আর ক্লোরিন পরমাণু আছে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হিসাব করে দেখাইছে। এটা আমরা কিভাবে হিসাব করতে পারি, সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, টোটাল হচ্ছে 58.5 গ্রাম। ঠিক আছে, আর এখানে কি লিখছে দেখো, কপার সালফেট × 5 অণু পানি আর কি। হ্যাঁ, তো কপার আছে কয়টা, একটা। সালফার আছে একটা। আর দেখো অক্সিজেন কয়টা আছে, 4টা দিয়ে দিছে। ঠিক আছে, অক্সিজেন টোটাল আছে কয়টা, এখানে দেখো 4টা। কপার সালফেটের সাথে অক্সিজেন আছে 4টা, আর পানি অণুর সাথে 5 ও মানে 5টা অক্সিজেন আছে। তো টোটাল 4 আর 5 যোগ করলে কত, 9টা হয়। আর হাইড্রোজেন কয়টা আছে দেখো, 5 × 2 = 10টা হাইড্রোজেন আছে। আর কপার সালফেট × 5 অণু পানি, এটা ভর সংখ্যা আমরা কিভাবে হিসাব করছি দেখো, কপার আছে কয়টা, একটা। 1 × কপারের ভর সংখ্যা, 1 × হচ্ছে সালফারের ভর সংখ্যা, তারপরে 9 × 16 মানে কি 16, আর অক্সিজেনের ভর সংখ্যা। তো সবগুলো মিলে অক্সিজেন কয়টা আছে, 9টা। প্লাস হচ্ছে 10 × 1 মানে কি তোমার তোমার কি বলছে এখানে 10টা হচ্ছে হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনের ভর সংখ্যা তো হচ্ছে 1। ঠিক আছে, টোটাল আছে কয়টা, আর ভর সংখ্যা তো টোটাল সবগুলো মিলে আমরা কত পেয়েছি, 249.5 গ্রাম। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করছে, একটা পানি অণুর ভর কত, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এ কতগুলো সালফিউরিকের অ্যাসিডের অণু আছে। ঠিক আছে, 5 গ্রাম পানি কত মল পানি H2O বিদ্যমান। ওকে, তারপরে দেখো আমাদের একটা কনসেপ্ট আসছে নিউ, যে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে, এখানে তোমাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। n = হচ্ছে W/m, বেশ কিছু সূত্র হইতে পারে। n = একসাথে লিখে রাখবে, n = W/m হইতে পারে,
v/20/22.4 হইতে পারে, আর এখানে হচ্ছে n ডিভাইডেড বাই n এ আর কি অ্যাভোগাড্রো সংখ্যা আর কি লেখছে নিচে, ঠিক আছে। তো তোমাকে এখানে বিষয়গুলো জানতে হবে। n মানে কি? n মানে হচ্ছে মোল সংখ্যা। w মানে কি? w মানে হচ্ছে গ্রাম এককে ভর। v মানে কি? v মানে হচ্ছে ভলিউম, মনে রাখবা, আয়তন আর কি, লিটার এককে আয়তন, ঠিক আছে। আর আয়তন, ধরো আমরা পানির কি হিসাব করবো আমরা, বলো তো? আয়তন হিসাব করবো না। আর পানির মেজারমেন্ট গুলো আমরা কিভাবে ধরি? ধরো লিটারেই তো ধরি, তাই না? তার n কি আমার অনুর সংখ্যা, আর তোমার m মানে মনে রাখবো হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, m মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো তোমরা সবগুলো সূত্রকে একই দেখতে পারো, ঠিক আছে। আর এখানে দেখো একটা কনসেপ্ট বলছে, 1 মোল গ্যাসীয় পদার্থে যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোল আয়তন বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস, আমরা কি একটা এটা ধরে নেই 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm চাপে আদর্শ তাপমাত্রার চাপ বা সংক্ষেপে আদর্শ প্রমাণ অবস্থা। একটা প্রমাণ অবস্থা এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm বা 1 অ্যাটমসফিয়ার চাপ। আর মনে রাখবা প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই যে এখানে এই কনসেপ্ট এটা একটু দেখো, n = v/22.4 যে দিল, এটার ঘটনাটা কি? এটার ঘটনাটা হচ্ছে প্রমাণ অবস্থায় বলে দিচ্ছে, ঠিক আছে। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? আমরা 22.4। তো তুমি যখন এরকম দিয়ে দিবে বা এরকম কনসেপ্ট থাকবে, তখন তুমি চিন্তা করে নিবা প্রমাণ অবস্থায় ধরো বইলা দিচ্ছে, তাহলে প্রমাণ অবস্থায় মোল সংখ্যা যদি আমরা হিসাব করতে চাই, তোমার এরকম একটা কনসেপ্ট বা এরকম একটা সূত্র নিতে হবে। তুমি কোনটা দিয়ে বুঝবা? তুমি মুখস্থ রাখতে হবে প্রমাণ অবস্থায় কোনো একটা গ্যাসের আয়তন কত হইতে পারে। মোলার গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। n = v/, তখন তুমি 22.4। তোমার কাছে লাগতে পারে কখন আমি কোনটা ইউজ করবো, এই যে এইভাবেই আর কি তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো সবগুলো আসলে একই সূত্র, বাট ডিফারেন্ট কেসে ডিফারেন্ট আমরা ইউজ করবো। আমাদের কখন কোনটা লাগতেছে এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে তোমাকে বুঝতে হবে। ওকে, তারপরে কি বলছে দেখো, যে আদর্শ তাপমাত্রা এবং চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো আমরা আসলে সলভ করব, ট্রাই করবো আর কি। এই যে এখানে একটা ম্যাথ দিচ্ছে এরকম, দেখো 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? তাহলে 5 মোল মানে কত? n = 5। প্রমাণ অবস্থায় আয়তন দিলে n = আমরা সূত্র কি জানি? v/22.4। তাহলে 5 বসাইছে আর আয়তন বের করে ফেলছি, তাহলে 1 লিটার, ঠিক আছে। প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর আয়তন কত? এই যে এরকম আর কি তোমার জানতে। এখানে ধর আরেকটা ম্যাথ রয়েছে, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, ঠিক আছে। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন জানতে চাই, তখন তোমাকে কোন সূত্র দিতে হবে? আয়তন জানতে চাইলে n = w/m = দুইটা সূত্র নিছে। w/, আমরা জানি w/m = n লেখার দরকার নেই, তোমার w/m = v/22.4। কেন 22.4 লিখছেন? v/22, কারণ প্রমাণ অবস্থা বইলা দিস, এই কারণে আমরা কি নিছি, এই কারণে আমরা তোমার v/22.4। তাহলে w এর জায়গায় তোমাকে বইলেই দিয়েছে 10 গ্রাম। আর তোমার হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, মাস কত হবে বলো তো? তোমার 2 হবে। আর গ্যাসের আয়তন জানতে চাইছিলে, তুমি b তো বাইর করে দিলে, এই দুটো দিয়ে ক্যালকুলেশন করলে সহজেই তোমার এটা বাইর করা যাবে, ঠিক আছে। আশা করছি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে। আমাদের এরকম ভিডিওগুলো চলমান থাকবে। তোমাদের আর কোন কোন চ্যাপ্টারের উপর লেকচার দরকার বা কোন চ্যাপ্টারগুলো এভাবে বুঝিয়ে দিলে ভালো হয়, তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেল সম্পর্কে জানাতে পারো, তুমি যদি উপকৃত হয়ে থাকো। আমাদের চ্যানেলটা একটু শেয়ার করতে পারো সবার সাথে, যাতে আমাদের এই পরিসরটা আমরা বিশেষ সংখ্যক স্টুডেন্ট নিয়ে তোমাদের সাথে একটা জার্নি শেয়ার করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো মাস্ট, আর শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও উপকৃত হতে পারে। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।